আচ্ছা বন্ধুরা বলো, আমি একদিন চশমিশ সেজে চলে এসেছি চশমা পরে। এই চশমাটা অনেক পুরনো হয়ে গেছে, সেই জন্য আমার বাড়ি থেকে সবাই বলছে এবার তুমি চশমাটা পাল্টে ফেলো। তা তোমরা বলো যে চশমাটা আমি কি এবার পাল্টাবো না এই চশমাটাই রেখে দেবো? আমাকে কেমন লাগছে চশমাটা পরে? সবাই বলছে না, ভীষণ ওল্ড হয়ে গেছে, ভীষণ খারাপ দেখতে লাগে, এখন আর তুমি এটা পরো না। তো সেই কারণে সবাই তোমাদেরও জিজ্ঞেস করছি। আর তোমরা সবাই কেমন আছো? কীরকম করে কাটালে এতগুলো দিন? সত্যি অনেক দিন আসতে পারি না, নানান কারণে আসা হয় না। ছোট ছেলের জন্য পড়াশুনোর ভীষণ চাপ, যার ফলে একদমই আসতে পারছি না এখন। আর আর তোমাদের কি খবর বলো? তোমরা সব কেমন আছো, কীরকম করে কাটাচ্ছ এত বড় একটা শীতকাল গেল? কেমন সবার শরীর কীরকম, সবার সব কিছু আছে বলো। কারণ শীতকালে যারা বয়স্ক মানুষ আছেন তাদের কিন্তু নানান রকম শরীরে ভীষণ রকম, মানে অনেকের অনেক রকম অসুস্থতা দেখা দেয়। তারা কেমন আছেন, আপনারা এখন কেমন আছেন? আর ছোট বাচ্চারা বলো, তোমরা এই 26শে জানুয়ারি গেল কি করলে জানাও। আমরা ছোটোবেলায় আমাদের স্কুলে তো সেরকম অনুষ্ঠান হতো না, কিন্তু আমরা বাড়িতে, আমি বিশেষত আমার ছোটোবেলায় আমি ঘরের মধ্যে আমরা সবাই ছোট ছোট যারা ছিলাম তারা গান করতাম, আবৃত্তি বলতাম, এই ধরনের দেশাত্মবোধক সমস্ত এসব করে কাটাতাম। তোমাদের বলো তোমরা কীরকম করে কাটালে। আর আমার একটা ছোট পুচকু একটা আছে, আমার ছোট মাসির ছেলের মেয়ে। সে অনেক কিছু করে, সে সব ভিডিও পাঠায়, সে অনেক ছোট, সে 4 বছর। সে অনেক কিছু করে টোরে পাঠায়। আর তোমরাও কি করলে আমাকে জানিও, কেমনভাবে কাটালে। আর আর কি বলবো বলো, তোমরা প্লিজ একটু রিপ্লাই দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। রেগুলার এখন সত্যি আসা হচ্ছে না, চেষ্টা করব আসার। আর সবাই খুব খুব ভালো থেকো, অনেক শুভেচ্ছা নিও, অনেক ভালোবাসা নিও। সকলে আমার সাথে থেকো প্লিজ। আর কমেন্ট করো, হ্যাঁ প্লিজ কমেন্ট করো, না হলে কিন্তু আড্ডা মারা যাবে না। টাটা, আসি।